আজকে বানিয়ে ফেললাম চিকেন দো পেঁয়াজা আর ফুলকো ফুলকো লুচি, যেটা খেয়ে সবাই সুনাম করতে বাধ্য হয়েছে। তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ধরে রাতে কোনো কিছু খাওয়া হয় না, তো আজকে হঠাৎ করে আমার একটু চিকেন দো পেঁয়াজা আর লুচি খেতে ইচ্ছে করতেছে। তো এখানে আমি চিকেনগুলো সুন্দর করে কাট করে নিয়েছি আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, তারপর এলাচ আর দারচিনি নিয়েছি। দো পেঁয়াজের জন্য কিন্তু পেঁয়াজটা এইভাবে কিউব কিউব করে কেটে নিতে হবে। তো এখানে আমি 2 কাপের মতো নিয়েছি আর এখানে কাঁচামরিচ নিয়েছি ভালো অ্যামাউন্টের। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিবা। তো এখানে তেল লাগবে 1 কাপ, আর দো পেঁয়াজাটা করতে একটু তেলটা বেশি লাগে। তারপর এখানে কিছু গুঁড়া মশলা লাগবে, লবণ, আস্ত জিরে গোটা জিরে, আর হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ থেকে একটু কম, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়ো নিয়েছি, জিরার গুঁড়ো নিইনি, আর এটা ময়দা। আজকে আমি তোমাদের এমআরএ কালেকশন পেজের একটি ধামাকাদার ড্রেস দেখাবো। নীলের প্রতি মনে হয় আমাদের সবার একটি দুর্বলতা বেশি। আমিও এই সুন্দর নীল ড্রেসটা নিয়ে ফেলছি এমআরএ কালেকশন থেকে। আর তোমাদের জন্য কিন্তু আজকে আমি একটা ব্যবস্থা করে দিব ডায়মন্ডের নোজ পিনের। রোজার ঈদের ফ্রি গোল্ডের কানের দুলের ক্যাম্পেইনের ব্যাপক সাফল্যের পর কিন্তু এবার তারা ডায়মন্ডের নোজ পিনের ক্যাম্পেইন নিয়ে আসছে। এমআরএ কালেকশন থেকে ড্রেস কিনে জিতে নিতে পারো ডায়মন্ডের নোজ পিন। 24 মে থেকে 15 জুন পর্যন্ত এই পেজ থেকে শপিং করে ভাগ্যবান একজন আপু লাইভে লটারির মাধ্যমে জিতে নিতে পারো ডায়মন্ডের নোজপিন। এছাড়াও এই পেজে প্রতি শপিং এ থাকছে একটি আকর্ষণীয় গিফট, আর প্রতি লাইভে থাকবে কোনো না কোনো সারপ্রাইজ। তো অনেক কোয়ালিটিফুল ড্রেসগুলো তোমরা পেয়ে যাবে এই পেজে, অন্য পেজের থেকে অনেক কম এবং রিজনেবল প্রাইসে। আর এই ড্রেসটা এত সুন্দর, ড্রেসটা কটনের থাকবে আর ওনাটা জর্জেটের থাকবে। ওনাটা এত সফট আর ড্রেসের কামিজটা এত সুন্দর পিওর একটা কটন। তোমরা ড্রেসটা হাতে নিলে একদম মাখনের মতো। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস। আর এই ড্রেসটার সাথে আমিও কিন্তু একটা গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ড্রেসটার লম্বাটা আমি লংটা দেখিয়ে দিয়েছি। এটা এখন বর্তমানে যে ট্রেন্ডি ড্রেসগুলো থাকে না একটু লং টাইপের, সেটা। আর এটা কিন্তু একটা 2 পিস 3 পিস না, কিন্তু এই ড্রেসের সাথে এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে গেছি। তো তোমরাও শপিং করলে কোনো না কোনো গিফট পাবা, আর একজন ভাগ্যবান আপু তো পেয়ে যাবা ডায়মন্ডের নোজ পিন। তো আর দেরি কেন, এখনই তোমরা এমআরএ কালেকশন থেকে শপিং করে ফেলো নিজের ঈদের শপিং। আমার এই ড্রেসটা ছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস তাদের পেজে আছে, তোমরা এখনই পেজে ঢু মেরে চলে আসতে পারো। উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো এখন আমি রান্নাটা ঝটপট বসিয়ে দিব। এখানে আমি কড়াইয়ের ভিতরে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপর চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি কোনো কিছু দিব না, চিকেনটা জাস্ট তেলের ভিতরে দিয়ে আমি ঘড়ি ধরে 4 মিনিট ভাজবো। আর আমার ভিডিওটা ভালো করে ফোকাস করবা, ভালো করে খেয়াল করবা, কারণ আমার এত মানুষের রিপ্লাই দেওয়া পসিবল হয় না, এই জন্য আমি একদম প্রপারলি সুন্দর করে ভেঙে ভেঙে বলে দিই। ঠিক ঘড়ি ধরে 4 মিনিট ভাজার পর আমি লবণ দিয়ে আবার 3 মিনিট ভাজলাম। তো অলরেডি 7 মিনিট হয়ে গেছে। তো লবণ দিয়ে 3 মিনিট ভাজার পর এখন যে গুঁড়া মশলাটা আছে যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঘড়ি ধরে 5 মিনিট গুঁড়া মশলার সাথে এটা ভাজবো। আর এই চিকেনটা ঢেকে রান্না করার দরকার নেই, এভাবেই নেড়ে চেড়ে আর টাইমিংটা আমি যেভাবে বলছি এভাবে রান্না করবা। এরপর আমি এখন আদা রসুন বাটা আর দারচিনি এলাচ দিয়ে আমি আবার ঘড়ি ধরে এটা 5 মিনিট রান্না করব, যেন আদা রসুনের ফ্লেভারটা যেন কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক 5 মিনিট পর যখন দেখবা যে এরকম তেলটা উপরে ভেসে আসছে, আদা রসুনের গন্ধটা চলে গেছে, তখন আমি টমেটো দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই রান্নাটা পানি ছাড়াই করতে হয়, পানি খুব একটা লাগে না। চিকেন থেকে যে পানি বের হয় সেটা দিয়ে রান্না করা যায়, তবে যদি একান্তই দরকার হয় আমার মতো এরকম অল্প একটু হাফ কাপের মতো পানি দিয়ে দিবা। তারপর আমি এটা পানি দিয়ে টমেটোটা দিয়ে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট রান্না করার পর তারপর এখন আমি যে পেঁয়াজগুলো কিউব করে রেখেছি সেটা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, পেঁয়াজটা কিন্তু খুব বেশি গলানো যাবে না, যেন হালকা একটু ক্রাঞ্চি থাকে আর অল্প একটু যেন সেদ্ধ হয়। তো এই জন্য ঘড়ি ধরে 5 মিনিট রান্না করতে হবে। তো 5 মিনিট রান্না করার পর আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে। আর এরকম হালকা মাখো মাখো ঝোল থাকা অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে। নামানোর আগে তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো, আমি ধনিয়া পাতা চিকেনে পছন্দ করি না দেখে দেই না। তো এখন লুচিটা বানাবো, এই জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ, তারপর পরিমাণ মতো নিয়ে নিলাম লবণ, তারপর লবণটা আর ময়দাটা মেখে এখন আমি এখানে 3 চা চামচ তেল দিয়ে দিলাম। তবে 3 চা চামচের তেল দিবা, আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এত বেশি দেওয়ার দরকার নেই। তো এটা আমার একটু ভুল হয়েছে, এই জন্য আমি বলে দিলাম। তো এখন নর্মাল যে আমরা খাই না যে পানিটা, নর্মাল পানি, নট ঠান্ডা পানি, নট গরম পানি, নর্মাল পানি, সেটা দিয়ে একটা শক্ত টাইপের একটা ডো করব। খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না, মোটামুটি টাইপের একটা টাইট ডো করব। তো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এখন ক্যামেরা ধরার কারণে আরাম করে মাখতে পারি না, তো ক্যামেরাটা রেখে আমি সুন্দর করে মেখে এখন এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর এখন আমি লুচিটা তাড়াতাড়ি করে বেলে নিব। তোমরা চাইলে কিন্তু আধা ঘন্টা এটা রেখে দিতে পারো, তাহলে আরো সুন্দর হবে ডোটা।
তো আমার হাতে তো সময় নেই, এই জন্য আর কি এত রাতে রাখার সময় নেই। তো এখন আমি সুন্দর করে হচ্ছে লুচিটা বেলে নিই, বা লুচি বেলার সময় কখনোই হচ্ছে ময়দা দিতে হয় না, উপর থেকে একটু তেল দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে বেলে নিতে হয়। তো এটা আর দেখানোর কিছু নাই, সবাই আমার থেকে ভালো বেলতে পারো। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি। লুচি আসলে ওরকম গোল না হলেও কোনো প্রবলেম নেই, এবড়ো থেবড়ো হলেও হয়, জাস্ট ফুললেই হয়। তো আমি একটা প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর হচ্ছে লুচিগুলো ভেজে নিব। অনেকে আমার এই কড়াইটা বল আপু এত নোংরা কেন, মানে দুই একজন বল আসলে লোহার কড়াই এরকমই হয়, এটা ভাজতে ভাজতে হচ্ছে এরকম নোংরা, মানে নোংরা টাইপের দেখা যায়, কিন্তু আসলে এটা নোংরা না, এটা কালো হয়ে যায়। তো আমার লুচিগুলো খুব সুন্দর করে ফুলেছে, এটা হচ্ছে মাখার কারণে। আর আমি যদি আরও রাখতে পারতাম তাহলে আরও ভালো হতো, হাতে সময় নেই দেখে আমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলছি, এত রাতে ভাই এত সময় নেই। তো যাই হোক, দেখো লুচিগুলো এত সুন্দর হয়েছে, আর চিকেন দো পেঁয়াজাটার কথা কি বললাম আর কি। তো এখন আমি লুচিটা তোমাদের সামনে একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আমার রাতে ক্ষুধা লাগলে না আমার এটা সেটা বানাতে অনেক বেশি ভালো লাগে। চিকেনটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে কাঁচামরিচ আর পেঁয়াজের। ট্রাস্ট মি, তোমরা এইভাবে হচ্ছে চিকেন দো পেঁয়াজা বানিয়ে খাবা, এটা হচ্ছে পোলাওর সাথেও ভালো যাবে, ফ্রাইড রাইসের সাথেও ভালো যাবে, পরোটা লুচির সাথে ভালো যাবে, ভাতের সাথেও যায়, কিন্তু এটা হচ্ছে ফ্রাইড রাইস তারপর হচ্ছে পরোটা লুচি এগুলোর সাথে আমার কাছে মনে হয় যেন বেশি ভালো যায়। তো আমি একদম সুন্দর করে হচ্ছে লুচি দিয়ে একটা লেগ পিস নিয়ে তারপর হচ্ছে একটু গ্রেভি তারপর কাঁচামরিচ বেশি করে নিয়ে খাচ্ছিলাম। তো কার কার ভালো লাগতেছে জানাতে পারো, কার কার লোভ লাগতেছে সেটাও জানাতে পারো। আর তোমাদেরকে একটু চিকেনটা ভেঙে দেখাচ্ছি। অনেকে বলতে পারো আপু এইভাবে রান্না করার কারণে হয়তো বা সিদ্ধ হয়নি, না অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।